ইদানিং পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রী বলছেন, যারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, তারা রাস্তায় দাঁড়িয়েই ওই জাস্টিসটা চান, হলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। ওই জন্য তাদের আর হল পাচ্ছে না, অনেকেই পাচ্ছে না। কারণ একদল চূড়ান্ত অশিক্ষিত গাঁট কাটা চোর বদমাইশ যখন একটা ক্ষমতায় এসে বসে, তখন তো এরকমই ঘটবে। এই যে কী সব শুনছি, যাদবপুর নাকি 1 মিনিটে দখল করে নেবে, 2 মিনিটে নাকি উগ্র হয়ে যাবে, এসব শুনছি। তা আমি যার জন্য জিজ্ঞাসা করেছিলাম, এই যারা আমার কাছে এসেছিলেন ইন্টারভিউ করতে, আমি বলেছিলাম যে মন্ত্রীমশাই 1 মিনিটে ওখানে যে প্রবেশিকা পরীক্ষা, ঢুকতে গেলে যে পরীক্ষাটা দিতে হয়, তার কোয়েশ্চেন পেপারটা পড়তে পারবেন 1 মিনিটে? আর যাদের নিয়ে যাবেন তারা ওই মানে কোয়েশ্চেন পেপারের এদিক ওদিক দেখে বলতে পারবে এটা কোন ভাষায় লেখা আছে? ও সব তো সোজা। বামফ্রন্টের সময় তো আমি বলেছিলাম, হ্যাঁ আপনাদের গায়ের জোর আছে, আপনারা করে ফেলবেন। তারপর যে শাসককুল তৃতীয় সূত্র ভুলে যায়, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যে শাসককুল ভুলে যায় সেই শাসককুলের কপালে অশেষ দুর্গতি থাকে। এই সিপিআইএমকে দেখে লোকজনের চেনা উচিত, বোঝা উচিত। ঠিক এই রকমই হয়েছিল সিপিআইএমের চেহারা। চোখ দিয়ে শুনতো, কান দিয়ে দেখতো। আর থিয়েটারের প্রসঙ্গে বলি যে বর্তমানে একটা খুব থিয়েটারের কথা উঠছে, কলকাতার থিয়েটার মানে সিন্ডিকেট, থিয়েটারের সিন্ডিকেট। এখন তো সিন্ডিকেট সব দিকেই, কিন্তু থিয়েটারের সিন্ডিকেট মানে এটা দেখুন, আপনি যদি দেখেন, একজন প্রথমে এমএলএ হলেন, তারপর এমপি হলেন, থিয়েটারের লোক, একটা নাটক করছেন, সে নাটকে যারা অভিনয় করছে রিহার্সালের সময় 25টা শোয়ের টাকা দিয়ে দিতে পারে সে। এটা রবিনহুড স্টাইল। ওখান থেকে লুট করলাম, এখানে এসে খানিকটা ভালো কাজ করলাম, রবিনহুড স্টাইল। করুন, কে বারণ করেছে? তাতে যারা অভিনয় করে তারা 25টা শোয়ের টাকা অ্যাডভান্স পেয়ে যায়, ভালো তো। এবং কিছু দল আছে যারা প্রত্যেকটা হল রবিবার, শনিবার এবং সমস্ত দিনটা তাদের। হ্যাঁ, তার থেকেও বড় কথা হচ্ছে, এক এমপি, তিনি থিয়েটার করেন, প্রাক্তন এমপি, তিনি সরকারি হলে যা কোনোদিন ঘটেনি, কোনোদিন ঘটানো মানে উৎপল দত্ত কোনোদিন ঘটাতে পারেননি বা ঘটাননি, তিনি তার সেট রেখে দেন, মঞ্চের পাশে, মঞ্চের পেছনে সেট রেখে দেন তার। অন্য জায়গায় অভিনয় হচ্ছে, গাড়ি এসে সেইখান থেকে সেট নিয়ে যাচ্ছে। পুরোটাই একটা এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। তাহলে থিয়েটারের লোকেরা যাদের প্রাথমিক কর্তব্যই ছিল যে সামাজিক এই বিষয়গুলো বা রাষ্ট্রের এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, তাহলে এই যে এত থিয়েটার দল, এত গ্রুপ, বামফ্রন্টের সময় কিছু লোক, তখন মেরুদণ্ডটা বামফ্রন্টের সময় কিছু লোক চুপ করেছিল। তারপর যখন দেখা গেল যে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটু মানে অতিরিক্ত খাওয়ার জন্য বাতকম্য হতে শুরু করেছে, তখন সঙ্গে সঙ্গে তারা চলে গেল তৃণমূলে। আর এখন এমন তাদের চর্বি টর্বি নিয়ে অবস্থা হয়েছে, চেয়ার থেকে উঠতে পারছে না আর, খেয়ে খেয়ে। এই রাজানুগ্রহ পাওয়ার ধান্দা, এ ধান্দা স্কাইরাসের সময় ছিল, আমি জানি না পরবর্তী ক্ষেত্রে কতদিন থাকবে। রাজানুগ্রহ পাওয়ার ধান্দা। তো যারা পাওয়ার কথা ভেবেছেন তারা পাচ্ছেন, যারা পাওয়ার কথা ভাবেননি তারা পাননি, এখনো পাচ্ছেন না।